সৎ কাজে আদেশ আমরা কিভাবে দেব? আপনি মসজিদে আসতেছেন, একজন লোক নামাজ পড়ে না, আপনি তাকে বললেন ভাই মসজিদে জুমার আজান হয়েছে, চলো মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। ওই লোকটা যদি আপনার কথা শুনে মসজিদে নাও আসে, ওই লোকটা কিন্তু আপনার উপরে খুশি হবে, লোকটা কত ভালো, আমারে নামাজের কথা বলছে, ঠিক কিনা বলুন? একজন লোক রোজা রাখে না, আপনি তাকে বললেন ভাই মাহে রমজান চলতেছে, তুমি রোজা রাখছো না, কাজটা ভালো করছো না, রোজা রাখো। ওই লোকটা আপনার কথা শুনে যদিও রোজা নাও রাখে, আপনার উপরে লোকটা খুশি হবে, ঠিক কিনা বলুন? একজন লোক সুদ খায়, আপনি তাকে বললেন ভাই সুদ খাওয়া ভালো না, তুমি সুদ খাইও না, আপনার কথায় সুদ নাও ছাড়ে, কিন্তু লোকটা আপনার প্রতি খুশি হবে যে আমাকে সুদ ছাড়ার কথা বলেছে, ঠিক কিনা বলুন? কিন্তু সমস্যা হলো মানুষকে যখন আপনি সৎ কাজে আদেশ দেবেন, আপনার কোনো শত্রু থাকবে না, তেমন আপনার মানুষ বিরোধিতা করবে না। সমস্যা হলো ওইখানে যখন আপনি মানুষকে অসৎ কাজে বাধা প্রদান করবেন, দেখবেন আপনার সমাজে শত্রুর অভাব হবে না, ঠিক কিনা বলো? আপনি যখন বলবেন ওই মেয়ে তুমি সুদ খাও, আজ থেকে তুমি সুদ খেতে পারবে না, ওই মেয়ে তুমি ঘুষ খাও, আজ থেকে তুমি ঘুষ খেতে পারবে না, ওই মেয়ে তুমি নামাজ পড়ো না, আজ থেকে তুমি নামাজ ছাড়তে পারবে না, ওই মেয়ে তুমি মদ খাও, আজকে তুমি মদ খেতে পারবে না, ওই মেয়ে তুমি সমাজের পোলাপান নিয়ে জুয়া খেলো, আজ থেকে তুমি জুয়া খেলতে পারবে না, আজ থেকে সমাজের কোনো অনুষ্ঠানে গান বাজনা হতে পারবে না। যখনই আপনি অন্যায়ের পথে, যখনই আপনি অন্যায়ের বিরোধিতা করবেন, যখনই আপনি অসৎ কাজে বাধা প্রদান করবেন, দেখবেন সেই লোকগুলি আপনাকে ভালো বলেছে, আপনার পক্ষে ছিল, ওই লোকগুলি আপনার শত্রু হয়ে যাবে, ঠিক কিনা বলো? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فمن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وقال تعالى
في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করি সেই রব্বে কারিমের দরবারে যে রব্বে কারিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ থেকে বিরত রেখে মুক্ত করে মাহে রমজানের পরে শাওয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে মসজিদে আসা তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বাজার? যদি আমরা খুশি হয়ে থাকি কণ্ঠে কণ্ঠে মিলিয়ে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকু ভালোবাসা সবটুকু আবেগ দিয়ে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম আপনাকে আমাকে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কি না? এবং আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবার আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে রব্বে কারিমের দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? কেমন লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কারো আওতাভুক্ত যদি তামাম পৃথিবীর সমস্ত সম্পত্তি চলে আসে আর আমার ওই উম্মত যদি একবার বলে আলহামদুলিল্লাহ, এই তামাম পৃথিবীর সমস্ত সম্পত্তির চেয়ে এই আলহামদুলিল্লাহর মূল্য অনেক অনেক বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? আমরা যদি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেবে। সম্মানিত হাজিরিন, মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন প্রথম স্থানের থেকে যদি দ্বিতীয় স্থানটা ভালো হয়, প্রথম চাকরির চাইতে যদি দ্বিতীয় চাকরিটা ভালো হয়, মানসম্মত হয়, মানুষ কিন্তু খুশি হয়, ঠিক কিনা বলি? তো আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আসমানের নিচে জমিনের উপরে যত জায়গা আছে এই জায়গার মধ্যে সবচেয়ে আল্লাহর নিকট পছন্দের জায়গা, উত্তম জায়গা হলো মসজিদ। উত্তম জায়গা কি? আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। আপনারা তো জানেন। তো এখন আমরা মসজিদকে কোন নজরে দেখব?
বাজারকে আমরা কোন নজরে দেখব, মসজিদে আমরা কিরকম সময় কাটাবো, বাজারে আমরা কিরকম সময় কাটাবো, এই বিষয়গুলি জানতে হলে আমাদের সাহাবায়ে কেরামের জীবনে চলে যেতে হবে, ঠিক কিনা? যে সাহাবায়ে কেরাম মসজিদকে কোন নজরে দেখছেন, বাজারকে কোন নজরে দেখছেন, সাহাবায়ে কেরাম মসজিদে কিরকম সময় কাটাইছেন, বাজারে কিরকম সময় কাটাইছেন, এই বিষয়গুলি আমাদের জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? সাহাবায়ে কেরাম জীবনের আমল হলো, কোন সাহাবায়ে কেরাম যদি মসজিদে যেত নামাজ আদায় করার জন্য, তাকে যদি কেউ খোঁজ করতেন, পরিবারের লোকজন বলতেন যে সে মসজিদে গেছে নামাজ পড়তে, কখন আসবে আমরা বলতে পারি না, হয়তো সম্ভবত অনেক দেরি হবে, আপনি পরে আসেন। তাহলে আমরা কি বুঝলাম? যে সাহাবায়ে কেরাম মসজিদে গেলে অনেক সময় দিতেন, ঠিক কিনা? আবার যদি কোনো সাহাবায়ে কেরাম বাজারে যেতেন, কোনো লোক যদি তাদেরকে খোঁজ করতেন, পরিবারের লোকজন বলতেন এই প্রয়োজনের কাজে বাজারে গেছে, একটু সময়ের মধ্যে চলে আসবে, আপনি বসেন। তাতে আমরা কি বুঝলাম? যে তারা বাজারে খুব কম সময় কাটাতেন, প্রয়োজন ছাড়া তারা বাজারে সময় কাটাতেন, আর মসজিদে তারা কি করতেন? বেশি সময় দিতেন। এখন আমরা কিন্তু তার উল্টা, ঠিক কিনা? আমরা কিন্তু কি তার উল্টা, আমরা বাজারে দোকানপাটে আমরা বেশি সময় ব্যয় করি, মসজিদে আমরা সময় কম দেই। যখনই আমরা মসজিদে ঢুকি আমাদের মনের মধ্যে আমাদের হুতাশ তৈরি হয়, আমরা পেরেশান হয়ে যাই, কখন মসজিদ থেকে আমরা বের হব, ঠিক কিনা? কোন সময় বয়ান শেষ হবে, কোন সময় নামাজ শেষ হবে, কোন সময় বাসায় যাব, এত লম্বা কিরাত পড়ে এত লম্বা আলোচনা দরকার আছে, আমার সময়টাই নষ্ট করছে, ঠিক কিনা? আপনারা একটু আমার সাথে বলুন, আল্লাহ জবান দিছে, আল্লাহ রাস্তায় জবানটা ব্যয় করতে হবে। তো আমরা মসজিদে এলে কি করি? যে কোন সময় আমরা বের হব। আজকে পবিত্র শুক্রবার দিন দেখবেন একদল লোক আসবে খুতবার আগে, আবার বের হবে সবার আগে, ঠিক কিনা? ঠিক কিনা? তারা সুন্নাত না পড়ে কিন্তু চলে যাবে, তাদের এত তারা, এত ব্যস্ততা। তাহলে সাহাবা কেরামের জীবনের সাথে আমাদের কোনো মিল আছে? জোরে বলেন, আমাদের কোনো মিল আছে? তাহলে আমরা যারা ইমানের দাবিদার, আমরা যারা ইমান দাবি করি, আমরা মুসলমান দাবি করি, আমরা যদি সাহাবা কেরামের সাথে জান্নাতে যেতে চাই, আমরা যদি পরকালে মুক্তি পেতে চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই, তাহলে মসজিদের সাথে আমাদের সম্পর্ক বেশি রাখতে হবে নাকি কম রাখতে হবে? বেশি না কম? কেমন বেশি আমরা রাখি ফজর নামাজেই বোঝা যায়, ঠিক ঠিক? মসজিদের সাথে আমাদের কেমন সম্পর্ক, ফজর নামাজে যারা আসেন তারাই দেখেন যে আমাদের কত ভালোবাসা রয়েছে। কিন্তু বাজারের প্রতি আমাদের খুব ভালোবাসা, ঘন্টার পর ঘন্টায় আমরা দোকানে কাটাই, বাজারে কাটাই। কিন্তু সাহাবায়ে কেরাম কি করতেন? মসজিদের সময় কাটাইতেন। আমরা যদি পরকালে মুক্তি পেতে চাই, তাহলে মসজিদের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। কি করতে হবে? বাড়াতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআন কারীমের একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে এর থেকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। জীবনের সাথে মিলাবেন যে আমরা কতটুকু সঠিক পথে আছি। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, যে পরকালে দুইটা দল থাকবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, যে কবর কারোর জন্য একটা জান্নাতের টুকরা হবে, আবার কারোর জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই দুই অবস্থা ব্যতীত তৃতীয় অবস্থা হওয়ার কোনো সুযোগ নাই।
ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনেও দুই শ্রেণীর লোক বসবাস করে। এক শ্রেণীর লোক ভালো কাজ করে, আর এক শ্রেণীর লোক খারাপ কাজ করে। একদল লোক আল্লাহর হুকুম মেনে চলে, আর একদল লোক আল্লাহর হুকুম ভঙ্গ করে। এখন যারা ভালো কাজ করি আমরা, যারা ভালো কাজ করে আল্লাহর হুকুম মেনে চলে, তাদের কি দায়িত্ব রয়েছে? যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম পালন করে না, তাদের উপরে কোনো দায়িত্ব আছে না নাই? আপনারা বলেন আছে না নাই? অবশ্যই আছে। কোন মুমিন একথা কখনোই মনে করতে পারে না আমি নামাজ পড়ি, ও নামাজ পড়ে না, তাতে আমার কি? আমি রোজা রাখি, ও রোজা রাখে না, তাতে আমার কি? আমার ছেলের বিয়ায়, আমার মেয়ের বিয়ায় আমি গান বাজনা করি না, ওর ছেলের বিয়ায়, ওর মেয়ের বিয়ায় গান বাজনা করে, তাতে আমার কি? ও মদ খায়, আমি মদ খাই না, তাহলে ও যদি মদ খায় তাতে আমার কি? একথা কখনোই মুমিন বলতে। এখন আমরা যদি কেউ সৎ কাজে আদেশ না করি, অসৎ কাজে যদি নিষেধ না করি, তাহলে সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বাড়বে নাকি কমবে? জোরে বলেন, বাড়বে নাকি কমবে? বাড়বে। আমরা যদি কেউই এই দায়িত্ব পালন না করি তাহলে কি হবে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি সামনে চলে যাব। একটা দেশ পরিচালনা করার জন্য, দেশের শান্তি রক্ষার জন্য, একটা দেশ যেন সুন্দরভাবে চলে, এই জন্য অনেক বিধিবিধান, নীতিমালা দেশের আছে না নাই? একটু কথা বলবো বাবারে, আছে না নাই? আছে। যেমন ধরুন, দেশ যেন অন্য দেশের লোকেরা দখল করে না নেয়, শত্রুপক্ষ যেন দেশের উপরে আক্রমণ না করতে পারে, এই জন্য বিমান বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, সমুদ্রপথে নৌবাহিনী রয়েছে, ঠিক কিনা? দেশের অর্থনীতি ঠিক রাখার জন্য অর্থ মন্ত্রণালয় রয়েছে, আইন ঠিক রাখার জন্য আইন ব্যবস্থা রয়েছে, রাস্তায় যেন জ্যামজট পড়ে না যায় এই জন্য ট্রাফিক পুলিশ রয়েছে, এরকম বিভিন্ন নীতিমালা রয়েছে, ঠিক কিনা? এখন যদি এমন হয় যে 3 দিন ট্রাফিক থাকবে না, তা কি অবস্থা হবে? রাস্তায় দেখবেন বিভিন্ন জায়গায় এমন জ্যাম পড়ে গেছে, মাইলকে মাইল জ্যাম পড়ে গেছে, রাস্তা ব্লক হয়ে গেছে, মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আবার যখন ট্রাফিক পুলিশ আসে, কি টেকনিক অবলম্বন করে, মুহূর্তের মধ্যে আবার জ্যাম ছুটে যায়, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন চান না বান্দা কোনো বিপদে পড়ুক, বান্দা পাপ করতে করতে যেন জট বেড়ে না ফেলে, বান্দা পাপ করতে করতে যেন ঈমান হারা না হয়ে যায়, বান্দা পাপ করতে করতে যেন এই জমিনকে বসবাসের অনুপযোগী না করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই, এমন একটা দল থাকবে তারা মানুষকে কি করবে? কল্যাণের পথ দেখাবে, সৎ পথে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, মানুষকে পথ দেখাবে, এটা করো, এটা করো না, এটা ধরো, এটা ধরো না, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, যেন মানুষ পাপ করতে করতে যেন ঈমান হারা না হয়ে যায়। ওই ট্রাফিক পুলিশের মধ্যে তারা কি করবে? পথ দেখাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারায় সূরাত আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই কাজগুলি যারা করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। যদিও প্রত্যেক মুমিনের দায়িত্ব সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করা, এরপরও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে পার্সোনাল একদল লোক থাকবে, স্পেশাল ভাবে একজন লোক থাকবে, তাদের কাজই হবে ইয়াদউ ইলাল খায়র,
তাদের শুধু কাজই হবে মানুষকে কল্যাণের দিকে ডাকা, মানুষকে তারা কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে ডাকবে। এই কল্যাণের আবার কি ব্যাখ্যা হতে পারে? অন্য রায়তে বলা হয়েছে আল খায়রু ওয়া ইত্তিবাউ কুরআন ওয়া সুন্নাহ। খয়রের একটা ব্যাখ্যা হলো কল্যাণের দিকে ডাকার একটা অর্থ হলো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। একটা লোক যখন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, শরীয়তের সব বিধানগুলি এর মধ্যে চলে আসবে। ঠিক কিনা বলো? কল্যাণে ডাকার আবার দুইটি স্তর রয়েছে। প্রথম নাম্বার স্তর হলো আপনি অমুসলিমকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত করতে পারেন, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরতে পারেন, আপনার সাধ্য অনুযায়ী ক্ষমতা অনুযায়ী তাদেরকে বুঝাতে পারেন। আর দুই নাম্বার হলো যারা নামে মুসলমান কামে মুসলমান নয়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, উজু নাই, গোসল নাই, সে একজন মুসলমান দাবি করে। মুসলমান দাবি করে এই জন্য তার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, সেই সূত্রে সেও মুসলমান। ঠিক কিনা বলেন? কিন্তু সে কামের মুসলমান নয়। এই রকম যেই মুসলমানগুলি রয়েছে তাদেরকেও কল্যাণের দিকে ডাকা, তাদেরকেও কল্যাণের দিকে আহ্বান করা, শরীয়তের বিধিবিধানগুলো তাকে বুঝানো, শিখানো, পালন করার জন্য তাদেরকে তাকিদ দেওয়া, তাদেরকে কল্যাণের দিকে আহ্বান করা। ওই দলের দুই নম্বর কাজ হলো ইয়ামুরুনা বিল মারুফ, মানুষকে কল্যাণ, মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া। কি করা? সৎ কাজে আদেশ দেওয়া। এই সৎ কাজে আদেশ আমরা কম বেশি সকলেই দিয়ে থাকি। সৎ কাজে আদেশ আমরা কিভাবে দেব? আপনি মসজিদে আসতেছেন, একজন লোক নামাজ পড়ে না, আপনি তাকে বললেন ভাই মসজিদে জুমার আজান হয়েছে, চলো মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। ওই লোকটা যদি আপনার কথা শুনে মসজিদে নাও আসে, ওই লোকটা কিন্তু আপনার উপরে খুশি হবে, লোকটা কত ভালো, আমাদের নামাজের কথা বলছে। ঠিক কিনা বলুন? একজন লোক রোজা রাখে না, আপনি তাকে বললেন ভাই মাহে রমজান চলতেছেন, তুমি রোজা রাখছো না, কাজটা ভালো করছো না, রোজা রাখো। ওই লোকটা আপনার কথা শুনে যদিও রোজা নাও রাখে, আপনার উপরে লোকটা খুশি হবে। ঠিক কিনা বলুন? একজন লোক সুদ খায়, আপনি তাকে বললেন ভাই সুদ খাওয়া ভালো না, তুমি সুদ খাইও না, আপনার কথায় সুদ নাও সারে, কিন্তু লোকটা আপনার প্রতি খুশি হবে যে আমাকে সুদ ছাড়ার কথা বলেছে। ঠিক কিনা বলুন? কিন্তু সমস্যা হলো মানুষকে যখন আপনি সৎ কাজে আদেশ দেবেন, আপনার কোনো শত্রু থাকবে না, তেমন আপনার মানুষ বিরোধিতা করবে না। সমস্যা হলো ওইখানে যখন আপনি মানুষকে অসৎ কাজে বাধা প্রদান করবেন, দেখবেন আপনার সমাজে শত্রুর অভাব হবে না। ঠিক কিনা বলো? আপনি যখন বলবেন ওই মেয়ে তুমি সুদ খাও, আজ থেকে তুমি সুদ খেতে পারবে না, ওই মেয়ে তুমি ঘুষ খাও, আজ থেকে তুমি ঘুষ খেতে পারবে না, ওই মেয়ে তুমি নামাজ পড়ো না, আজ থেকে তুমি নামাজ ছাড়তে পারবে না, ওই মেয়ে তুমি মদ খাও, আজকে তুমি মদ খেতে পারবে না, ওই মেয়ে তুমি সমাজের পোলাপান নিয়ে জুয়া খেলো, আজ থেকে তুমি জুয়া খেলতে পারবে না, আজ থেকে সমাজের কোনো অনুষ্ঠানে গান বাজনা হতে পারবে না। যখনই আপনি অন্যায়ের পথে, যখনই আপনি অন্যায়ের বিরোধিতা করবেন, যখনই আপনি অসৎ কাজে বাধা প্রদান করবেন, দেখবেন সেই লোকগুলি আপনাকে ভালো বলেছে, আপনার পক্ষে ছিল, ওই লোকগুলি আপনার শত্রু হয়ে যাবে। ঠিক কিনা বলো? আমরা যখন সৎ কাজে আদেশ দেই তখন কিন্তু তেমন শত্রু নাই। যখনই আপনি অসৎ কাজে বাধা প্রদান করবেন তখনই দেখবেন আপনার শত্রুর অভাব নাই, পদে পদে আপনার শত্রু। যখনই আপনি তাকে বাধা প্রদান করবেন, কেন শত্রু একটু খেয়াল করেন। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের মধ্যে পার্থক্যটাকে একটু শুনুন। আপনি প্রথমবার তাকে বললেন ভাই নামাজ পড়ো, দ্বিতীয়বার বললেন তুমি নামাজ ছাড়তে পারবে না, কথাটা কি এক হলো? আপনি প্রথম বললেন ভাই তুমি সুদ খেও না, পরের বার আপনি বললেন যে ভাই তুমি সুদ খেতেই পারবে না, দুইটা কথা কি এক নয়? আপনি প্রথম তাকে সৎ কাজে আদেশ দিয়েছেন, পরবর্তীতে কিন্তু আপনি অসৎ কাজে বাধা প্রদান করেছেন। যখনই আপনি বাধা প্রদান করেছেন তখনই কিন্তু সে আপনার প্রতি হিট করবে, আপনার প্রতি শত্রুতা পোষণ করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। ঠিক কিনা বলুন? সৎ কাজে আদেশ
অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে আমাদের উপরে বিপদ আসবে, আমাদের উপরে শত্রু আসবে, আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। শত্রুর ভয়ে কি আমরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ থেকে আমরা বিরত থাকবো, নাকি শক্ত হাতে প্রতিবাদ করব? আমরা কি করব? শক্ত হাতে প্রতিবাদ করব। শত্রুর ভয়ে কি আমরা বাড়ি বসে থাকবো? না। কেন থাকবো না? অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে আমাদের জীবনের উপরে যতই বিপদ আসুক না কেন, যতই ঝড় আসুক না কেন, অসৎ কাজে বাধা প্রদান আমরা করবই। কারণ যিনি এই আদেশ করেছেন তিনি হলেন কে? আরো জোরে বলুন, তিনি হলেন কে? ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, আদেশ কার? ওয়াতুজ যাকাত, যাকাত দাও, আদেশ কার? ওয়াকিমুদ্দিন, দিন কায়েম করো, আদেশ কার? তাহলে ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো, এই আদেশও কার? আরো জোরে বলেন, কার? বন্ধুগণ আমার একটু খেয়াল করুন, দুনিয়ার কোনো বিচারক যদি আইন করে, কোনো আসামি এই আইন ভঙ্গ করতে পারে না। আর যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সারা জাহান সৃষ্টি করেছেন, ওই রব পবিত্র কোরআনুল কারীমে আপনাকে আমাকে আদেশ করেছেন, ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে বাধা প্রদান করো। এই আইন লঙ্ঘন করার কোনো বান্দার অধিকার নাই, ঠিক কিনা বলুন? বান্দা যখন এই আইন লঙ্ঘন করবে তখন বান্দা থাকবে না, বান্দা বিদ্রোহী হয়ে যাবে, ঠিক কিনা বলুন? রাষ্ট্রের আইন লঙ্ঘন করলে রাষ্ট্রদ্রোহী, আর আল্লাহর আইন লঙ্ঘন করলে আল্লাহদ্রোহী। রাষ্ট্রদ্রোহীর চেয়ে আল্লাহদ্রোহী অনেক মারাত্মক অপরাধ, ঠিক কিনা বলুন? আল্লাহ বড় না দেশ বড়? জোরে বলুন, আল্লাহ বড় না দেশ বড়? আল্লাহ যেমন বড়, আল্লাহর ধরাও তেমন বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর শাস্তিও তেমন বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর জেলখানাও কিন্তু তেমন বড়, ঠিক কিনা? আপনার দুনিয়ার জেলখানায় যদি নেওয়া হয়, ঘুষ দিয়ে হোক, উকিল ধরে হোক, যেভাবেই হোক আপনি বের হতে পারবেন। কিন্তু একবার যদি আল্লাহর জেলখানার মধ্যে আপনাকে ঢুকাতে পারে, আল্লাহর হুকুম ছাড়া কোনো বাপের বেটারও ক্ষমতা নাই ওই জেলখানা থেকে বের হওয়ার, ঠিক কিনা বলুন? আল্লাহ যেমন বড়, আল্লাহর কোরআনও তেমন বড়। এই মানব রচিত আইন দিয়ে কোরআন চলবে না, কোরআন দিয়ে দেশ চলবে, ঠিক কিনা বলো? মানব রচিত আইন দিয়ে কি দেশ চলবে, নাকি কোরআন দিয়ে দেশ চলবে? কি দিয়ে দেশ চলবে? কোরআন দিয়ে দেশ চলবে। আজকে কোরআন থেকে আমরা দূরে, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি, এই জন্য আমাদের এত অধপতন, ঠিক কিনা বলে? তাহলে আমরা যেখানেই অন্যায় দেখব সেখানেই আমরা প্রতিবাদ করব, ঠিক কিনা? যেখানেই আমরা অন্যায় দেখব সেখানেই আমরা শক্ত হাতে প্রতিবাদ করব, ঠিক কিনা? প্রতিবাদ করতে রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। কিভাবে আমরা প্রতিবাদ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি তোমরা কেউ অন্যায় কাজ হতে দেখো তাহলে তোমরা হাত দ্বারা প্রতিবাদ করো। কি দ্বারা? হাত দ্বারা প্রতিবাদ করো। ফাইন লাম ইস্তাতিব ফাবিলিসানি, তুমি যদি হাত দ্বারা না পারো তাহলে তুমি জবান দ্বারা করো। ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি, তুমি যদি হাত দ্বারা জবান দ্বারাও না পারো তুমি মনে মনে ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে কথাটা বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি,
যদি তুমি অন্যায় কাজ হতে দেখো তাহলে তুমি হাত দ্বারা প্রতিহত করো, শক্ত হাতে তুমি এটা দমন করো। এই কাজটা করবে সরকার অথবা প্রশাসন অথবা যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, তারা এই হাত দ্বারা প্রতিহত করবে। এখন আপনি বলবেন আমি করলে হবে না কেন? আপনি করতে পারবেন না কারণ একটা উদাহরণ শুনুন। এখন যদি আপনি শোনেন বুইগড় স্টেশনে একদল ডাকাত এসেছে ডাকাতি করার জন্য, আপনি একজন সাধারণ মানুষ যদি ডাকাতের সাথে মোকাবেলা করতে যান, ডাকাতকে যদি বলেন এই মিয়া ডাকাত তুমি এই সমাজে ডাকাতি করতে পারবে না, ওই ডাকাত আপনার কথা শুনবে নাকি আপনার হাত ভেঙে পকেটে ঢুকাই দিবে? কি করবে? ওই ডাকাত কি আপনার কথা শুনবে? ওই ডাকাত আপনার কথা শুনবে না, কারণ আপনি তার চেয়ে দুর্বল, ওই ডাকাত আপনার চেয়ে শক্তিশালী। এই জন্য আপনার জানটাও কেড়ে নিতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, তারাই হাত দ্বারা প্রতিহত করবে। আর ওই ডাকাত দল যদি শুনে সেনাবাহিনীর একটা ফোর্স আসতেছে, ওই ডাকাত দল ওখানে থাকবে নাকি লেজগুড়ি পালাবে? কি করবে? পালাবে। কেন পালাবে? যে সে জানে সেনাবাহিনীর ক্ষমতা আমাদের চাইতে অনেক বেশি। এই জন্য যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, তারা কি করবে? যখনই অন্যায় দেখবে, যে স্থানীয় অন্যায় দেখবে, তারা তখনই প্রতিহত করবে। ঠিক কিনা বলি? এখন বলবেন হুজুর আমার হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা নাই, আমি দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 500 বছর আগে এই সমাধান দিয়ে গেছেন। তাহলে আপনি কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তুমি হাত দ্বারা প্রতিহত করতে না পারো তাহলে তুমি জবান দ্বারা প্রতিহত করো। এই কাজটা সর্বপ্রথম করবে আলেম ওলামা, যারা বক্তা রয়েছে মাহফিলের ময়দানে, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। ইমাম সাহেবেরা এই মিম্বারে বসে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, জনগণ তাদের সাথে থাকবে, জনগণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। এখন বলবেন হুজুর আমি জবান দ্বারাও প্রতিবাদ করতে পারবো না, আমি যদি জবান দ্বারা প্রতিবাদ করতে যাই আমার উপরে বিপদ চলে আসবে, আমার জীবন যাওয়ার আশঙ্কা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো সমস্যা নাই, ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি, যদি তুমি জবান দ্বারাও না পারো তাহলে তুমি মনে মনে ওই কাজটার প্রতি যত ঘৃণা পোষণ করার দরকার তত পর্যন্ত তুমি ঘৃণা পোষণ করো, তবুও তোমরা অন্যায় কাজ মেনে নিও না। ঠিক কিনা বলুন? অন্যায় কাজ মেনে নেওয়া যাবে? অন্যায় কখনো আমরা প্রশ্রয় দেব না, অন্যায় করব না, অন্যায় আমরা কখনো প্রশ্রয় দেব না। ঠিক কিনা বলে? আপনি যখন মনে মনে ঘৃণা করবেন, মনে যত প্রকার ঘৃণা আছে ওই কাজের ভিত্তিতে আপনি ঘৃণা করতে হবে, ঘৃণা করবেন। রাসূলের পরে বলেছেন ওয়াযালিকা দাফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। এটা কি? দুর্বল ঈমানের পরিচয়। যে আপনি প্রথম যদি পারেন হাত দ্বারাই প্রতিহত করবেন, শক্ত হাতে দমন করবেন, এরপরে যদি আপনি না পারেন তাহলে জবান দ্বারা করবেন, জবান দ্বারা যদি না পারেন মনে মনে তো ঘৃণা করতে পারবেন। এখন প্রশ্ন হলো যাদের প্রতিহত করার ক্ষমতা রয়েছে, যারা অসৎ কাজে বাধা দিতে পারে, হাত দ্বারা বাধা দিতে পারে, জবান দ্বারা বাধা দিতে পারে, আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আপনি বাধা প্রদান না করেন তাহলে আমাদের অবস্থা কি হবে? আপনি একজন সমাজপতি হিসেবে বসে আছেন, আপনি একজন মুসল্লি হিসেবে বসে আছেন, আপনি একজন মাতবার হিসেবে বসে আছেন, কিন্তু আপনার সমাজে অন্যায় চলতেছে, আপনার নাগায় ডগায় মদ খেতেছে, জুয়া খেলতেছে, আপনার আশেপাশে গান বাজনা চলতেছে, আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি কি করেন না? প্রতিবাদ করেন না। মনে রাখবেন আপনি যত বড়ই মুসল্লি হন না কেন, যত বড়ই আল্লাহ হন না কেন, যখন গজব আসবে সবার আগে আপনার উপরে আসবে। ঠিক কিনা বলো? কেমনে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের ক্ষমতা আছে, ক্ষমতা থাকা সত্ত্বেও সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, অসৎ কাজে বাধা প্রদান করে না, দেখেও না দেখার ভান করে যে ওই ঝামেলার মধ্যে যাওয়ার আমার দরকার নাই, এইটা মনে করে, তাদের অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের উদাহরণ হলো এইরকম, যেমন একদল লোক লটারির মাধ্যমে একটি জাহাজে উঠেছে,
জাহাজের উপর তলায় কিছু লোক, নিচের তলায় কিছু লোক রয়েছে। এখন বিশুদ্ধ পানির জন্য বিশুদ্ধ পানি রয়েছে উপরের তলায়, নিচতলায় কোনো পানির ব্যবস্থা নাই। নিচতলার লোকগুলি যখন উপরের তলায় যায়, তখন উপরের তলার লোকগুলো বিরক্ত হয়ে যায় যে তোমরা বারবার আমাদের ডিস্টার্ব করো। এখন নিচতলার মধ্যে লোকেরা গবেষণা করতেছে কি করা যায়, যে আমরা কিভাবে নিচতলায় বসে পানি পাইতে পারি। এর মধ্যে একটা মাথা মোড়া বলতেছে যে আমার একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? যে এই জাহাজের তলাটা যদি আমরা ফুটা করতে পারি, ছিদ্র করতে পারি, তাহলে তো আমাদের উপরে যাওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? মাথা মোড়া বুদ্ধি দিয়ে দিল যে আমরা যদি না ছিদ্র করতে পারি, ফুটা করতে পারি, পানি তো আমরা এখান থেকে পাই। কথাটা কিন্তু শক্ত, ঠিক কিনা? কিন্তু কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে? এরকম মাথা মোড়া লোক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার এই বুদ্ধি দিবে ঠিকই, প্রথমে আপনার ভালো মনে হবে, কিন্তু আপনার তলা থাকবে না, ঠিক কিনা? আপনাকে ফকির বানাই ছাড়বে, ঠিক কিনা? এরকম দুষ্ট লোক সমাজে আছে না নাই? আছে না নাই? ওই মাথা মোড়ার মধ্যে আছে না নাই? সে তাদেরকে বুদ্ধি দিয়েছে, একটা বুদ্ধি আছে। কি করা যায়? যে আমরা উপরে যাব না, আমরা কি করব, যে এই জাহাজের তলিটা আমরা ফুটা করব অথবা ছিদ্র করব, এখান থেকে তো পানি উঠবে, তাহলে আমাদের উপরে যাওয়ার দরকার নেই। তাহলে জাহাজ ছিদ্র করে যদি পানি ওঠে, তাহলে কি কেউ বাঁচবে? কেউ বাঁচবে? কেউ বাঁচবে? এবার সঙ্গীরা বলতেছেন, যারা লগে থাকে, দুষ্ট লোকের লগে থাকেন অনেকে। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন বস, ঠিক ঠিক আছে না নাই? উপরের লোকেরা বলতেছে নিচে কি হয়েছে, এত আওয়াজ কেন? তারা এসে দেখে তারা লঞ্চের বা জাহাজের তলা ফুটা করতেছে, ছিদ্র করতেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যারা উপরে রয়েছে তাদের এখন কি দায়িত্ব? তারা কি তাদেরকে বাধা প্রদান করবে, তাদেরকে নিষেধ করবে, নাকি একথা মনে করে যে আমরা তো উপরেই আছি, পানি তো আমাদের পাবে না, আমরা এখান থেকে জান্নাতে চলে যাব, যে পানি তো নিচে উঠবে, উপরে পানি উঠবে না, ওরা যা করে করুক, তা দিয়ে আমাদের কোনো দরকার নাই। এই কথা মনে করে যদি তারা উপরে বসে থাকে, বলেন তারা বাঁচবে নাকি মরবে? বাঁচবে নাকি মরবে? তারা যদি মনে করে আমরা তো উপরে আছি, পানি কি আমাদের পাবে, নিচতলায় বসে ওরা যা করে করুক, তাহলে নিচতলার লোক ক্ষতিগ্রস্ত হবে শুধু, নাকি উপরতলারা হবে? উপরতলারা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদাহরণ দিয়েছেন, এটা বোঝানোর জন্য উদাহরণ দিয়েছেন যে আপনি একজন ভালো মুসল্লি, 5 ওয়াক্ত মসজিদে আসেন, জামাতের সহিত নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আপনার আশেপাশে আকামুকাম চলতেছে, গুনাহের কাজ চলতেছে, জেনা ব্যভিচার চলতেছে, মদ জুয়া চলতেছে, গান বাজনা চলতেছে, আপনি ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি তাদেরকে বাধা প্রদান করেন না, আপনি তাদেরকে নিষেধ করেন না। আজকে আপনি সমাজপতি সেজে বসে আছেন, আজকে আপনি সমাজের মোড়ল হয়ে বসে আছেন, কিন্তু সমাজের মধ্যে অনেক অনেক অন্যায় না করেন, তাহলে আপনি মনে রাখেন ওই যে জাহাজের উপরতলায় যারা রয়েছে, উপরতলায় থেকে ওরা ধ্বংসের পথে রয়েছে। আপনি নামাজ রোজা হজ যাকাত করেও কিন্তু আপনার জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলো? কথা বুঝছেন কিনা? যে আপনি হজ করলেন, যাকাত দিলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো পথেই চলছেন, আপনি একজন জান্নাতি লোক, কিন্তু আপনি দেখছেন আপনার আশেপাশের লোকজন নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়। আপনার ক্ষমতা আছে, আপনি বলতে পারেন, প্রতিবাদ করতে পারেন, এরপরও আপনি প্রতিবাদ করেন না, কোনো কথা বলেন না। আপনি মনে করেন আমি একা পার পেয়ে যাব, আমি মৃত্যুর পরেই জান্নাতে আমাকে ধাক্কা মারিয়ে ফেলাই দেবে, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। আপনি জান্নাতে যেতে পারবেন না। রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছেন যে নিচতলার লোকগুলো যারা রয়েছে, যারা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তারা যেন পানিতে ডুবে মরবে, উপরে যারা রয়েছে তারাও ঠিক ওইভাবে পানিতে ডুবে মরবে। যখন গজব আসবে সমাজে, যখন গজব আসবে, যারা খারাপ কাজ করে শুধু তাদের উপরই আসবে না, যারা ভালো কাজ করে তাদের উপরও কি আসবে। এখন আমরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে রাজি আছি? রাজি আছি নাকি দেখেও না দেখার কানা মানুষের মতো ভান করবে? যদি করেন তাহলে আর রক্ষা নাই। আদেশ কার? আদেশ কার? এটা কি আমার কথা? আমার কথা নাকি আল্লাহ রাসূল বলেছেন?
আপনি যেই আল্লাহর আদেশে মসজিদে এসেছেন আজকে ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করেন, যেই আল্লাহর আদেশে আপনি 1 মাস রোজা রেখেছেন, যেই আল্লাহর আদেশে আপনি যাকাত দেন, যেই আল্লাহর আদেশে আপনি ভালো কাজ করেন, সেই আল্লাহই তো বলেছেন ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। এখন নামাজ পড়তে আপনার উপরে কোনো বিপদ আসে না, রোজা রাখতে আপনার উপরে কোনো বিপদ আসে না, আপনি ওইটা সোহাজ ওইটা পালন করলেন, এখন সৎ কাজে আদেশ দিল, আপনার উপরে কোনো বিপদ আসে না। যখনই আপনি অসৎ কাজে বাধা প্রদান করবেন তখনই তো আপনার উপরে বিপদ চলে আসবে, আপনার শত্রু বেড়ে যাবে। এখন আপনি ওইটা সুযোগ ওইটা করলেন, আর এইটা কঠিন আপনি এইটা করলেন না, তাহলে কি আপনি খাঁটি মুমিন? খাঁটি মুমিন? আপনাদের কি জবান নাই? আল্লাহ জবান দেন নাই? কথা বলেন, আপনারা কি তাহলে মুমিন? সে খাঁটি মুমিন হতে পারবে না। দলিল কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা যদি আমার ইসলামের মধ্যে প্রবেশ করো পুরোপুরি ভাবে প্রবেশ করো, যেইটা সহজ সেইটা মানবা, যেইটা মিলে লাগে সেইটা তোমরা করবা, যেইটা কষ্ট লাগে, যে কথা বলতে তোমার শত্রু বাজবে, তোমার তিতা লাগবে, ওটা তুমি করবা না। এই সুযোগ আমার ইসলামে ঢুকলে আমাদের পুরোপুরি কি করতে হবে? ঢুকতে হবে। সমাজপতি যারা আছেন, যারা ভালো মানুষ সমাজে রয়েছেন, তাদের দায়িত্ব হলো বিভিন্ন সময় দেখা যায় সমাজে গান বাজনার জ্বালায় ঘুমানো যায় না, জমিনটা কেঁপে উঠে। আপনারা ইচ্ছা করলে এর প্রতিবাদ করতে পারেন, বন্ধ করতে পারেন, তারপর আপনারা বন্ধ করেন না। মনে রাখবেন যখন গজব আসবে সবার আগে আপনার উপরই আসবে, ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, রোজা করেন, সব করেন, করার পর আপনি মনে করেন জান্নাতে চলে যাবেন, না, এত সহজ। আপনার সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ আপনার করতেই হবে। আমরা যে শ্রেষ্ঠ জাতি, আমরা যে শ্রেষ্ঠ জাতি কেন জানেন? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা শ্রেষ্ঠ জাতি হলাম এই জন্য যে আমরা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, আর আল্লাহর উপরে ঈমান আনব। এই দুইটা কারণে আমরা শ্রেষ্ঠ। আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। যেমন ধরুন হিংস্র প্রাণী, অন্যান্য প্রাণী যারা আছে তারা কি আল্লাহর ইবাদত করে কি করে না? একটু কথা বলবেন বাবা, করে কি করে না? পশু পাখি করে না? হিংস্র প্রাণী করে না? তাহলে আমরাও তো করি। তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? আমাদের চাইতে তারা আরো বেশি করে, ঠিক কিনা? একটু বোঝেন বাবা, বেশি করে না? পশু পাখি বেশি করে না? মানুষের চাইতে বেশি করে না? তাহলে আমরা শ্রেষ্ঠ কেন, তারা শ্রেষ্ঠ না কেন? শ্রেষ্ঠ তো তাদের হওয়ার কথা। কথা বলছেন কিনা? আমরা শ্রেষ্ঠ কেন? এখন ধরুন একটা যদি হরিণের বাচ্চার পিছনে একটা বাঘ দৌড়ায় ধরার জন্য, সিংহ দৌড়ে গেছে, এখন আরো 5টা সিংহ দেখি কি ওরে বলবে এই বেটা এটা একটা ছোট বাচ্চা, এর খেয়ে তোর পেট ভরবে না, ওকে ছেড়ে দে, ওর উপরে জুলুম করিস না, এটা কি সিংহ বলবে? আর 5টা সিংহ বলবে? নাকি ওর পিছনে পিছনে ওরাও দৌড় দেবে? ওরাও কি করবে? ওরা শিকার করার জন্য ওরাও কি করবে? দৌড় দেবে। অর্থাৎ ওরা ভালো মন্দ বিচার করে না। এখন যদি ধরেন এই সামনে যে রাস্তা দিয়ে আপনাদের সামনে দিয়া একজন যুবতী মেয়েকে 2 জন বখাটে দৌড়াচ্ছে, এখন আপনারা যদি 10 জন ইমানদার লোক থাকেন, আপনারা কি তার পিছিয়ে পিছিয়ে দৌড় দেবেন নাকি বখাটে ধরে আস্তে মতো সাইজ করবেন? কি করবেন? আপনারা কি ওদের পিছিয়ে দৌড় দেবেন নাকি বখাটে ধরবেন? ধরে সাইজ। এই যে পার্থক্য, এটাই কি পার্থক্য। আমরা কি করি? সৎ কাজে আদেশ দেই, অসৎ কাজে নিষেধ করি। কিন্তু অন্যান্য পশু পাখিরা তারা সৎ কাজে আদেশ করতে পারে না, অসৎ কাজে নিষেধও করে না। এই জন্য আমরা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে যখনই আমরা অন্যায় দেখব, যখনই আমরা জুলুম দেখব, যখনই দেখব মানুষ নির্যাতিত হচ্ছে, তখনই আমরা শক্ত হাতে প্রতিবাদ করব, ঠিক কিনা বলেন? সকলে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। একটা হাদিস শুনি আমরা। মাহে রমজান তো চলে যাচ্ছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে রমজানের 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসের যারা 6টা রোজা রাখবে, তাহলে তারা যেন কেমন জানি সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মান সামা রমাদানা
সুম্মা তাসিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার, যে রোজার পরে শাওয়াল মাসে 6টা রোজা আমরা রাখতে পারি তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব আমাদের আমলনামায় দেওয়া হবে। আমরা এই 6টা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।